শাকিব খানের সাথে টক্কর দেওয়া একমাত্র হিরো আদর আজাদের নিউ সিরিজ বঙ্গতে রিলিজ হয়ে গেছে, যেটার নাম খোয়াব। খোয়াব সিরিজটা নিয়ে কথা বলার আগে শাকিব খানের সাথে কেন আদর আজাদের কম্পেয়ার করলাম সেটা বলে নি। কারণ আদর আজাদের লিপস্টিক সিনেমা থেকে কপি করে শাকিব খানের দরদ সিনেমা বানানো হয়েছে। শাকিব খানদেরকে বলতে চাই, এটা একটা সত্য ঘটনা, আপনি আমাকে গালি দেন না, আমি শুধু আপনাকে সত্যটা বললাম। আর আদর আজাদের সাথে শাকিব খানের কম্পেয়ার কেন করলাম, সরি এমনি করেছি। অ্যাটেনশন ব্রো। তো খোয়াব নিয়ে যদি কথা বলি, এটা আসলে কোনো ওয়েব সিরিজও না, এটা কোনো মুভিও না, এটা একটা শর্ট ফিল্ম। 40 মিনিটের থেকেও কম একটা শর্ট ফিল্ম, তার মধ্যে তো 7 মিনিট ইউটিউবে দেখতে পাবেন। তো আপনি ওটিটিতে যে বঙ্গ অ্যাপে গিয়ে আপনি শুধু 30 মিনিট দেখতে পাবেন। এর ভিতরে কি গল্প হলো না হলো এগুলো বলে আপনাদেরকে স্পয়লার দিতে চাই না, শুধু ক্যারেক্টার গুলোর সাথে ইন্ট্রোডিউস করে দিই, তাহলে আপনারা 30 মিনিট ভালোভাবে এনজয় করতে পারবেন। তো টাকলা যে ক্যারেক্টারটা প্লে করছে সুমন আনোয়ার, সেই ক্যারেক্টারকে আপনি দেখার সাথে সাথে আপনি যদি টাকলা মুরাদকে চিনে থাকেন, তাহলে টাকলা মুরাদের সাথে তাকে মিশাই ফেলবেন। অবশ্যই তাকে মিশাবেন না, দুজন আলাদা। আর নায়িকা যে ক্যারেক্টারটা প্লে করছে ববিকে আপনারা সবাই চিনেন। ববির সাথে আপনারা মাহিয়া মাইকে অবশ্যই একসাথে করে ফেলবেন না। মাহিয়া আলাদা, ববি আলাদা। আমাদের যে হিরো শাকিব খানের সাথে টক্কর দেওয়া হিরো আদর আজাদ নায়িকার মেকআপ ম্যান থাকে, এখানেও মেকআপ ম্যান নায়িকার পিছে পিছে ঘুরে, লিপস্টিক সিনেমাতেও নায়িকার পিছে পিছে ঘুরে। ভাই তুই করতেছসটা কি? খালি নায়িকার পিছে পিছে ঘুরলে হইব? নিজে টাকা খরচ করে সিনেমা বানায় ফ্লপ হয়ে যেতেছে, শাকিব খান চুরি করে সিনেমা বানায় ফেলাইতেছে। বেচারা কান্নাকাটি করছিল ওই সময়। আমার কাছে তখন আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না, আমি তাই বলি নাই। তো এখন বিষয়টা আসলে আস্তে করে বলে দিলাম। তো শাকিব খানরা এটা নিয়ে আবার কিছু গালাগালি করবেন না কমেন্টে এসে প্লিজ। গালাগালি আমি নিতে পারবো না। চ্যালেঞ্জ শুধু শুরু করছি কেবল, এই সময় বন্ধ করে আবার আমার বাসায় বসে দেখতে হবে। যদি এই খোয়াবের গল্পটা নিয়ে কথা বলি, আদর আজাদের বাপ অসুস্থ থাকে, হসপিটালে ভর্তি করতে হয় তাকে, তার অনেক টাকার প্রয়োজন হয়। এদিকে নায়িকাকেও সে পছন্দ করে, সে মেকআপ ম্যান থেকেও বেশি টাকা কামায় না। নায়িকা কি তাকে পছন্দ করে? সে যে নায়িকার পিছে পিছে ঘুরতেছে, নায়িকা তাকে পছন্দ আসলেই করে কি করে না? বা টাকলা মুরাদের কি ক্যারেক্টার এখানে? টাকলা মুরাদের ক্যারেক্টারকে আমার ভালো লাগছে কারণ সুমন আনোয়ারকে আমার এমনিই ভালো লাগে। দেশি না বিদেশি, ব্ল্যাক মানির ডায়লগ বলতেছি, টিকটক থেকে তুলছে, তাও তার মুখ থেকে শুনতেই ভালো লাগে। কারণ ব্ল্যাক মানি যারা দেখেন নাই, ব্ল্যাক মানি দেখবেন। সিরিজটার গল্প ভালো না, কিন্তু মোটামুটি দেখতে একটা ভালো লাগে। সেখানে তার যে এইভাবে ক্যারেক্টার প্লে করছে, এখানে তো বেশি সময় পায় না, সে সেখানে বেশি সময় পাইছে। চাইলে ব্ল্যাক মানি দেখতে পারেন। তো খোয়াবে তার ক্যারেক্টারটা আমার ভালো লাগছে, সে খুব কম সময়ের জন্যই থাকে স্ক্রিনে। আদর আজাদ আর ববিকে আপনারা বেশি স্ক্রিনে দেখতে পারবেন। আর ববির কথা যদি বলি, তাহলে ডিরেক্টর চাইছে ববিকে একটু ইরোটিক ভাবে দেখাইতে, কারণ নায়িকাদেরকে বেশিরভাগই এখন খালি হটনেস এর উপরেই পুরো সিরিজ বিক্রি করতেছে। তো খোয়াব আপনাদের দেখা উচিত কি উচিত না, আমি বলবো অবশ্যই দেখেন। কারণ খোয়াব প্রথম সিন থেকে আপনাকে মানে আটকায় ফেলায় সিরিজের সাথে, যে 40 মিনিট দেখে যেতে হবে। যখনই প্রথমে আদর আজাদ দূরাইতেছে আর আদর আজাদের যে ডায়লগ শুরু হয় প্রথমেই, তো ডায়লগ শুনে আমি বলতেছে যে 40টা মিনিট আমার ভালো লাগবে। অ্যাটলিস্ট বাংলাদেশি নাটকের মতো তো হবে না, ফর শিওর সেরকমই হয়েছে, বাংলাদেশি নাটকের মতো কাহিনী না। 40 মিনিট হলো, এটাতে একটা প্রপার সেট আপ আছে, প্রপার একটা গল্প আছে। শেষে এসে একটা অ্যাক্সিডেন্টের সিন দেখায়, সেটা আর কি প্রপারলি দেখাই দেবে। তো চাইলে এটা স্পয়লার দিচ্ছি না, প্রথমে আপনাদের দেখাই দিবে, তারপরে সে বাসে না মারা যায়, ওটা তো আপনাদের সিরিজের শেষে দেখবেন। কিন্তু অ্যাক্সিডেন্টটা আপনার দেখানো উচিত ছিল। ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলে আপনি বুঝতে পারেন কিভাবে অ্যাক্সিডেন্ট করাইতে হয়। বোধহয় সাউন্ড ডিজাইন দিয়ে বলতেছেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এগুলো তো নাটকের। আপনি তো নাটক বানাইতেছেন না যে আপনার কাছে বাজেট কম, মোটামুটি একটা বাজেট পাইছেন তাই ওটিটি দিয়ে কাজ করতেছেন। তো সিরিজ কিন্তু খারাপ না, একটা সিনের জন্য সিরিজ খারাপ হয়ে যায় না। আপনারা অবশ্যই সকলেই গিয়ে বঙ্গতে শর্ট ফিল্মটা দেখেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা খরচ হবে না। সামনে অনেক মুভি সিরিজ নিয়ে কথা বলবো, সাবস্ক্রাইব করে রাখেন, নোটিফিকেশন অন করেন, লাইক দিয়ে রাখেন, ভালো লাগলে একটা কমেন্ট করে যান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।